গাছের থেকে আম পাড়িয়েছি। এটা একটা সুন্দর একটা আজকে আমের চাটনি করে দেখাবো। এটা অনেক দিন রেখেও খেতে পারবেন। আম কটা ছাড়িয়ে আমি ঘেষে নেব। 7টা আম আমি যে ঘেষে নিচ্ছি, এইটা দিয়ে ঘেষে নিচ্ছি। একটা আছে, ওটাও ঘেষে নেব। আম কটা সব আমি ঘেষে নিয়েছি। এই যে ডাব্বার গুড়টা ঢেলে দেবো। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি এটা গুড় দিয়েই করব। গুড়টা এর সঙ্গে ভালো করে 10 মিনিট মাখিয়ে রাখবো। এইভাবে 10 মিনিট রেখে দেবো। এবার একটা মশলা আছে, মশলাটা আমি করে নেব। এবার যে মশলাটা দেব, ওই মশলাটা এই যে এটা রাঁধুনি, এটা মেথি, এটা কালো জিরে, এটা ছোপ, এটা শুকনো লঙ্কা, এটা 2টো এলাচ। এটা আমি এখন ভেজে নেব। হালকা হালকা ভেজে নেব, পুরো একদম পুড়িয়ে দেবো না। ভাজা আমার হয়ে গেছে। মশলাটা আমি ভেজে নিয়েছি, পুরো পুড়িয়ে নিই। এরকম ভাজতে হয়, হালকা হালকা এইভাবে ভেজে নিতে হবে। এখন এই যে 10 মিনিটের জন্য রেখেছি। এই দেখেন আমের জলটা আর এই গুড়ের একটা জল আছে, ওইটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেলও দেব না, জলও দেব না, এটা আমি ঢেলে দেবো। এইভাবে নাড়াতে নাড়াতে একটা গুড়ের কালার হয়ে আসবে। একটু লবণ দিয়ে দেবো। সব মিঠা জিনিসে একটু লবণ দিতে হয়। লবণ না দিলে একটা ফিকা ফিকা লাগে, লবণ দিলে আলাদা একটা টেস্ট আসে। এই দেখেন জ্বালাতে জ্বালাতে গুড়টা কালার হয়ে আসছে। দেখেন কি সুন্দর কালার এসেছে, গুড়টার কালার হয়েছে। এটা আমার হয়ে গেছে। এবার যে মশলাটা করেছি, মশলাটা এখন আমি এতে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আচারটা হয়ে গেছে আমার। দেখো তো বাবা খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে। এইভাবে নতুন করে এইভাবে খেলাম, আগে কোনোদিন খাইনি আমি এরকম আম কুচি কুচি করে। তো ভালো হয়েছে, টক মিষ্টি ঝাল। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। ভাতের সাথে, পরোটার সাথে খেতে পারবেন।